হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এলাম রান্নাঘরে। নিয়ে নিলাম একটা পরিষ্কার ধোয়া পাত্র। এর ভিতরে আলু কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। মসুর ডাল ও মুগ ডালও ভিজিয়ে রেখেছিলাম, ধুয়েও রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো, সামান্য লবণ দিয়ে, কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি, রসুন কুচিও দিয়ে, একটু সামান্য তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার অল্প একটু পানি দিয়ে হাতটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি, আর হাত ধোয়ার পানিটুকুও এখানে দিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে দিলাম, একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর পুঁই শাকগুলি সুন্দর করে কেটে নিচ্ছি। এগুলো দেখুন কতটা ফ্রেশ, ছাদের থেকে নিয়ে আসছে। বাজারে কেনা অবশ্য খাওয়া হয়, তবে বেশিরভাগই আমার পুঁই শাক, কলমি শাক, পাট শাক, এ জাতীয় শাকগুলি, আবার শীতের দিনে মূলার শাক, পালং শাক, এগুলো ছাদের থেকে আমার খাওয়া হয়। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পান। কথা বলতে বলতে শাকগুলো কুচি করে নিয়ে ফেলেছি, আর ডালগুলো আলাদা করে রেখেছি। এবার একটি পরিষ্কার পাত্রে পানি নিয়ে সুন্দর করে ধুয়ে ফেলছি, পানিগুলো নিংড়িয়ে নিচ্ছি। যদিও শাকগুলি আমি উপর থেকে ধুয়ে নিয়ে এসেছিলাম, তারপর আবার ভালো করে ধুয়েছি। এর মধ্যে আমার ডাল, আলু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখুন, দেখুন কালারটাও কত সুন্দর আসছে। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন। ডালটাও ফুটে গেছে। এবার শাকগুলো আমি ঢেলে দিচ্ছি। আমি পুঁই শাক সবসময় চিংড়ি মাছ দিয়ে বা আলু দিয়ে রান্না করি। আজকে একটু ডাল দিয়ে দেখছি কেমন লাগে। যাদের ঘরে মাছি মশার উপদ্রব থাকে তারা এরকম করে ঢাকনা দিয়ে, তাছাড়া ঢাকনা দিয়ে রান্না করলে তরকারির যে একটা গ্রান, ওইটা আমার মনে হয় থেকে যায়। আর এবার ঢাকনা ছাড়া রান্না করলে মনে হয় যে গ্রান সব চলে গেছে। এর মধ্যে আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এসেছে। এবার একটু তেল ভাগার দিয়ে দিব। শুকনো কড়াইতে তেল দিয়ে দিলাম একটু। তার মধ্যে শুকনো মরিচ হালকা লালচে হয়ে এলে তারপর আমি পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দিচ্ছি। এগুলো একটু লালচে করে নিব, ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। একটু লালচে আকার ধারণ করার পরে আমি তরকারিগুলো ঢেলে দিলাম। রান্নাটা এক ধরনের শিল্প, যে যেমনটা বা যে যেমন পারে তেমনই করতে পারে। এটা যার যার ইচ্ছে মতো। আমার মনে হলো আমি এভাবে করবো, তাই এভাবে করলাম। আবার কারো ভালো না লাগলে সে অন্যভাবেও করতে পারে। এটা যার যার ইচ্ছে আর কি। সো বন্ধুরা, এভাবে যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে আপনি এভাবে ট্রাই করতে পারেন বাসায়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এর মধ্যে আমার রান্নাটা হয়ে গেছে। আমি লবণটা চেক করে দেখছি, লবণটাও পারফেক্ট মতো হয়ে গেছে। এবার পরিবেশন করে দেখাচ্ছি। বিসমিল্লাহ। গরম গরম ভাত বেড়ে নিলাম, সে সাথে নিয়ে নিলাম পুঁই শাক, ডাল, আলুর চচ্চড়ি। খেতে কিন্তু দারুণ হয়েছে। আগে অবশ্য ডাল আলু দিয়ে রান্না করিনি, সবসময় মাছ দিয়ে রান্না করি, কিন্তু এবার একটু ট্রাই করে দেখলাম আর কি। খেতে কিন্তু বেশ লাগছে। সে সাথে রান্না করেছি শালগম দিয়ে ফাঙ্গাস মাছ, সেটা একটু ট্রাই করে দেখি। বাহ, এটাও কিন্তু অনেক মজা হয়েছে। এরকম নিজের রান্না নিজে খেয়ে প্রশংসা করতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। বাসায় এভাবে ট্রাই করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।